বাচ্চাদের বিকালের নাস্তায় মজাদার স্যুপ লুডুস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করছি স্যুপ লুডুস। আর আজকে স্যুপ লুডুস কী উপকরণ দিয়ে রান্না করি চলুন একটু দেখে আসি। এখানে আমি নিয়েছি ফুলকপি কুচি, আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ ঝাল কুচি করে নিচ্ছি। আর কোনো উপকরণ সবজি বলতে দেওয়া হবে না, কারণ যে সবজিগুলো ছিল সেই সবজি দিয়েই আজকে স্যুপটা হবে। আপনাদের মনের মতন সবজি দিয়ে স্যুপ লুডুসটা বানিয়ে নিতে পারেন। আর এই স্যুপ লুডুসটা বাচ্চাদের অনেক পছন্দ, সাথে বড়োদেরও অনেক পছন্দ। আর এদিকে আমি লুডুসটা একটু সিদ্ধ করে নিয়েছি। ম্যাগি লুডুস হলে কি হয়, এটা সিদ্ধ করা লাগে না, কিন্তু এটা কোকোলা লুডুস, সেজন্য একটু সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে তারপরে রান্না করব। আর এদিকে প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি সেই কেটে রাখা ফুলকপি কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়েছি পেঁয়াজ আর ঝাল কুচি। এখন আলতোভাবে এটা আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন, এভাবে হালকা লাল লাল হয়ে গেলে আমি সব এক একে উপকরণগুলো অ্যাড করে দেব। এখন লালচে হয়ে গিয়েছে, এখন এতে আমি পানি অ্যাড করে দেব। স্যুপ রান্না করার জন্য যে পানিটা লাগবে সেটা আমি অ্যাড করে দিলাম। পানিটা একটু বেশি করেই দেব, যেহেতু স্যুপ লুডুসটা একটু জল জল হবে, সেজন্য পানিটা একটু বেশি দিলাম। এখন পানিতে বলক উঠে গিয়েছে, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা সেই টমেটো। স্বাদ আনার জন্য এই যে ম্যাজিক মশলা একটু দিয়ে দিলাম, এতে করে স্যুপ লুডুসের একটা মজার একটা স্বাদ চলে আসবে। আর দিয়ে দিলাম লুডুসের মশলাটা দিয়েও যখন বলক উঠে আসলো তখন আমি লুডুসটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু 10 মিনিটও লাগবে না, 5 মিনিট, জাস্ট 5 মিনিটে রান্না হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। মজাদার স্যুপ লুডুস, বাচ্চাদের এবং বড়োদের অসম্ভব মজা এই লুডুস, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এখন দিয়ে দিলাম আমার বাসায় বানানো সস, আর সসটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। আর সসটা দিলে কি হয়, এই স্বাদটা আরও মজা হয়ে যায়, সেজন্য একটু সসও দিয়ে দিলাম। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, হালকা একটু জালে বসে তারপরে কমপ্লিট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু সয়া সসটা দিলে আরও মজা হবে। আর এই যে সিক্রেট একটা জিনিস দিয়ে দিলাম, চাউলের গুঁড়া। এটা বাচ্চাদের অনেক স্বাস্থ্যকর হেলদি একটা জিনিস, চাউলের গুঁড়া, সেটা দিয়ে দিলাম। আর এইটা দিলে স্যুপটা অনেক মজা হয়, একটু ঘন হয়। আর বাচ্চাদের হেলদির জন্য দিলাম একটা ডিম ফেটিয়ে। ডিমটা আমি আস্তে আস্তে করেই দেব, ও অল্প অল্প করেই দিচ্ছি। একেবারে দিলে দিলটা দলা পাকায় যাবে, সেজন্য অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি। দেখেন আমার স্যুপ লুডুস তৈরি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা।